মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জন্ম নেবেন, এর আগ মুহূর্তে ফেরাউন স্বপ্নে দেখলো এমন এক সন্তানের জন্ম হচ্ছে তার এলাকায়, তার দেশে। যেই সন্তান জন্ম নিলে তার অস্তিত্ব থাকবে না, তার ক্ষমতা থাকবে না। আনা রব্বুকুম লালা বলে যে পাওয়ার দেখায়, পাওয়ারও থাকবে না। দুনিয়ার জমিনে তার কোনো অস্তিত্ব থাকবে না। এই জন্য এই সন্তানটাকে হত্যা করবার পরিকল্পনা করলো। স্বপ্নে দেখল কি করা যায়। সিদ্ধান্ত নিল বনী ইসরাইলের কোন মহিলার ঘরে কোনো সন্তান জন্ম দিতে পারবে না, যারাই জন্ম দিবে তাদেরকে হত্যা করা হবে। বনী ইসরাইলের নারীরা সন্তান জন্ম দিতে লাগলেন। যাকে পায় যেখানে পায় তাদেরকে হত্যা করে, গুপ্ত হত্যা করে, প্রকাশ্য হত্যা করে, বিভিন্ন ভাবে হত্যা করতে লাগলো। এক পর্যায়ে দেখলো এভাবে যদি হত্যা করতে থাকে দাস দাসী আর খুঁজে পাবে না। ফেরাউন বুঝতে পারলো। এবার মন্ত্রী পরিষদ নিয়ে পরামর্শ করলো, আমরা শুধু ছেলেদেরকে হত্যা করব, মেয়েদেরকে বাঁচিয়ে রাখবো। দীর্ঘদিন চলে গেল। মেয়েদেরকে বাঁচিয়ে রাখা হলো দাসী বানাবার জন্য, আর ছেলেদেরকে হত্যা করতে লাগলো। দীর্ঘদিন এভাবে চলে যাওয়ার পরে দেখলো তাকে তাদের দেশে কাজকর্ম করার মতো কোনো তরুণ সন্তান খুঁজে পাওয়া যায় না। সবাইকে হত্যা করে ফেলেছে। আমার বন্ধুগণ, একটা সন্তানের ভয়ে লাখো সন্তানকে হত্যা করতেছে। আজও দুনিয়ার জমিনে এমন কোন সন্তান যদি জন্ম হয়ে যায়, দুনিয়ার জমিনে যারা ফেরাউনের মতো ক্ষমতার প্রভাব দেখায়, তাদের দুনিয়ার জমিনে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আমার মুসলমান বন্ধুগণ, এবার ফেরাউন সিদ্ধান্ত নিল 1 বৎসরের সন্তানকে আমরা বাঁচিয়ে রাখবো, আর 1 বৎসরের সন্তানকে আমরা হত্যা করব। যেই বৎসরে সন্তানগুলাকে বাঁচিয়ে রাখবার কথা, এই বৎসর আল্লাহ তাআলা জন্ম দিলেন মুসা আলাইহিস সালামের ভাই হযরতে হারুনকে। হযরতে হারুন জন্ম নিলেন। যেই বৎসর সন্তানকে বাঁচিয়ে দেওয়া হবে ওই বৎসরে হযরতে হারুন জন্ম নিলেন। আর যেই বৎসরে সন্তানদেরকে জবাই করে মারবার কথা, ওই বৎসরে আল্লাহ তাআলা জন্ম দিলেন যেই সন্তানকে উপলক্ষ করে এতগুলা সন্তানকে হত্যা করা হয়, সেই সন্তান হযরতে মুসা। আল্লাহু আকবার। আমরা লম্বা ঘটনার দিকে যাব না। মুসা জন্ম নিলেন। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিয়েছেন। মুসা জন্ম নেওয়ার পরে ফেরাউনের বাহিনী ঘরে ঘরে যায়, সন্তানদেরকে হত্যা করে ফেলতে চায়। মুসার আশ্চর্য হয়ে গেলেন, আমার ঘরে ঢুকবে, আমার সন্তানটাকে হত্যা করে ফেলবে। সারাদিন কান্না করলেন। রাত্রবেলা মুসাকে কোলে নিয়ে যখন ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নে দেখেন কে বলতেছে, মুসার মা রে, এই সন্তানকে নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, চিন্তা করবেন না। এই সন্তানকে নিয়ে আপনি চিন্তা করবেন না। আগামীকালকে যখন আপনার ঘরে ফেরাউনের বাহিনী সন্তান হত্যা করবার জন্য আসবে, আপনি আপনার কুলের সন্তানটাকে প্রজ্বলিত চুলার আগুনের মধ্যে ফেলে দিবেন আপনার সন্তানকে। এরপরে যা করা লাগে স্বয়ং করবেন একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। একটা জীবন্ত সন্তানকে অগ্নিকুণ্ডে ফেলে দেবার কথা বলছেন স্বপ্নে। একজন মা হিসাবে তা কেমনে মেনে নিতে পারেন? আগুন তো সব জ্বালিয়ে দেয়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পরামর্শ দিচ্ছেন, তাকে আগুনে ফেলে দাও। আল্লাহ বুঝতে চাচ্ছেন আমি যাকে বাঁচাতে চাই তাকে আগুন স্পর্শ করতে পারে। আমার বন্ধুগণ, যেই কথা সেই কাজ। পরের দিন যখন ফেরাউন বাহিনী আসলো, মুসা আলাইহিস সালামের মা ইতস্তবোধ করলেন কি করবেন। স্বপ্নে যা দেখছি বাস্তব কিনা অবাস্তব জানি না, কি করব। সিদ্ধান্ত নিলেন আমার চোখের সামনে আমার সন্তানকে হত্যা করবে, তা সহ্য করতে পারি না, এর চাইতে চুলায় ফেলে দিই। চুলার ভিতরে প্রজ্বলিত করলেন, ধাউ ধাউ করে আগুন জ্বলতে লাগলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা কুল থেকে চুলার ভিতরে ফেলে দিয়ে একা একা কাঁদতেছেন। ফেরাউন বাহিনী ঘরের ভিতরে ঢুকলো, সব দিকে তালাশ করে, কোথাও কোনো জীবন্ত বাচ্চা সন্তান পেল না। একজন বলছে আসো তো যাই, সামনের দিকে যাই, পাকঘরের দিকে যাই। আরেকজন বলছে গিয়ে কোনো লাভ নাই, চুলায় তো আগুন জ্বলে।
বাচ্চা কি মানুষ আগুনে ফেলে দেয়? আসলে বাচ্চাই নাই। সবাই খুঁজে খুঁজে চলে গেল। মুসা আলাইহিস সালামের মা চিৎকার করে কান্না করতে লাগলেন আর বলছেন, আল্লাহ তাআলা, স্বপ্নে কি দেখেছি, কি করলাম? এক ফেরাউনের বয়ে সন্তানটাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছি, বাঁচবে কিনা? মুসা আলাইহিস সালামের মা কাঁদতে কাঁদতে যখন তিনি আগুনের কাছে গিয়েছেন, তাকাইয়া দেখেন হযরতে মুসা শিশু অবস্থায় আগুনের ভিতরে বসে বসে জান্নাতের সেব, আপেল ফল নিজে হাতে নিয়ে খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এভাবে বাঁচিয়ে দিতে পারে আপনাকে আমাকেও। হাজার 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 ষড়যন্ত্রের ভিতর থেকে তোমাকে আমাকেও আল্লাহ তাআলা চাইলে বাঁচিয়ে দিতে পারে না? পারেন না? ইনসাফ, নিজের ভিতরে আত্মবিশ্বাস রাখতে হবে, ইকিন, বিশ্বাস, ইতিকাদ রাখতে হবে। আল্লাহ চাইলে সব পারেন। আমার মুসলমান বন্ধুগণ, এবার সন্তানকে কোলে নিলেন। বাচ্চা সন্তান মায়ের চেহারার দিকে তাকিয়ে হাসতেছে। তাকাইয়া দেখলেন মুসা আলাইহিস সালামের শরীর থেকে একটা পশম জ্বলা তো দূরের কথা, তার শরীরের কাপড় পর্যন্ত আগুন লাগে না। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এবার মুসা আলাইহিস সালামের মা স্বপ্নে দেখলেন কে যেন বলছে, মুসার মারে, ও মুসার মা, সন্তান নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। এই সন্তানটাকে আমি আল্লাহ ভবিষ্যতের জন্য জাতির রাহবার বানাতে চাই। ঘুম থেকে উঠে গেলেন, কে যেন বলছে নদীতে ভাসিয়ে দাও সন্তানকে। গভীর রাত্রে স্বপ্নে দেখলেন, ঘুম থেকে উঠলেন, নৌকা পাবেন কোথায়, মিস্ত্রি পাবেন কোথায়, কি দিয়ে নৌকা বানাবেন? মা যখন ঘরের বাহিরে হাঁটাহাঁটি করলেন, হঠাৎ করে তাকাইয়া দেখেন ঘরের আঙ্গিনায়, উঠানে, আপনারা কি বলেন? উঠানেই তো বলেন। ঘরের আঙ্গিনায় উঠানে লম্বা জুব্বা পরা, মাথায় পাগড়ি পরা, কাদের মধ্যে একটা বস্তা নিছে, কাদের মধ্যে একটা বস্তা নিয়ে একজন মিস্ত্রি উঠানের মধ্যে হাঁটাহাঁটি করতেছে। জিজ্ঞাসা করলেন, তুমি কে? আমি মিস্ত্রি, নৌকা বানাই, আমি সিন্দুক বানাই, নৌকা বানাই, সব আমি বানাই। মুসা আলাইহিস সালামের মা চিন্তা করলেন, আমি তো সিন্দুক বানাতে চাই, ও দেখতেছি আমার বাড়িতে হাঁটাহাঁটি করে, এমন চেহারার কোন মিস্ত্রি তো জিন্দেগিতে দেখলাম না। মিস্ত্রি বলছে, আম্মা জান আপনি কি চান? বাবারে আমি একটা সিন্দুক বানাতে চাই, স্পেশাল সিন্দুক বানাতে চাই, কিন্তু তোমাকে দিয়ে আমি কেমনে বানাবো? মিস্ত্রি বলছে, আম্মা জান কি রাখবেন সিন্দুকে? স্বর্ণ নাকি রূপা নাকি কি রাখবেন? সোনা চাঁদি বলেন। মহিলা বলতেছেন, বাবা এমন জিনিস রাখতে চাই, তোমার কাছে কেমনে খুলে বলি? তুমি আবার কে? আমি তো চিনি না। তুমি যদি ফেরাউনের কোনো গোয়েন্দা হও তাইলে তো ঝামেলা। কানে কানে মিস্ত্রি গিয়ে বলছে, আম্মা জান আমি ফেরাউনের কোনো গোয়েন্দা না, আমি হলাম আল্লাহ পাকের প্রেরিত ফেরেশতা জিবরাইল। আল্লাহু আকবার। তো জিবরাইল তে তোমার অবস্থা এমন কেন? এই যে বস্তা নিয়ে ঘুরতেছো, এটার ভিতরে কি? ওইটার ভিতরে আছে হাতুড়ি। আর কি কি লাগে? হাতুড়ি লাগে, হ্যাঁ, লোহা, করাত, এগুলাই। কথা তো ঠিক আছে, আমি তো একটা এই সিন্দুক বানাতে চাই, আমার একটা ছেলে আছে, নাম রাখছি মুসা, এই ছেলেটার এটার ভিতরে ঢুকাইয়া বাসায় দিতে চাই। জিবরাইল বলতেছে মনে মনে, এই কাজ তো আল্লাহ আমার দিয়েই পাঠাইস। সুবহানাল্লাহ বললেন না? কই এই কাজের জন্য আমি পারফেক্ট, আমি খুব ভালো গোপনীয়তার সাথে এমন সিন্দুক বানিয়ে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, কি কি দেয়া লাগবে? কাঠ দেন। হযরতে মুসা আলাইহিস সালামের মা কাঠ দিতে লাগলেন আর তাকাতে লাগলেন। তাকাইয়া দেখেন ওই মিস্ত্রি দুইটা কাঠ একত্রিত করে মুখ থেকে তুতু লালা বের করে লাগাইয়া দেয়, সাথে সাথে দুইটা কাঠ সুন্দর করে জয়েন্ট হয়ে যায়, সুন্দর একটা সিন্দুক হয়ে গেল। এবার জিবরিল আমিন বলছেন, আম্মা জান আপনার সন্তানকে নিয়ে আসেন, এর ভিতরে শুইয়ে দিতে হবে। হযরতে মুসা আলাইহিস সালামের মা মুসাকে নিয়ে আসলেন, সিন্দুকে রেখে দিতে চান। জিবরিল আমিন বলছেন, আমার খুলে দেন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে খবরদার বলে দিলাম, আজ তুমি যাকে শিশু মুসা বলেছিল
ভবিষ্যতে সে আমার বন্ধু হবে, এই বনি ইসরাইলের নবী এবং রাসূল হবে। খবরদার তোমার হাতে আমার বন্ধুকে নিবা, হাতকে শক্ত করতে পারবা না, তোমার হাতকে নরম করে আমার বন্ধুকে তোমার কোলে উঠাইয়া না। আল্লাহু আকবার। শিশু মানুষ কাকে আল্লাহ তাআলা কত ভালোবাসতেছেন। জিবরিল আমিনকে বলছেন খবরদার, ও আমার বন্ধু, কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর কাছে হযরত জিবরাইল বলছেন, আল্লাহ বাচ্চা মানুষ, কয়েকদিন মাত্র বয়স, ওকে এখানে রাখলে তো কান্না শুরু করবে। আল্লাহ বলেন, মুসা, জিবরিল আমিন চিন্তার কারণ নাই, একটু পিছন দিকে তাকাও। জিবরিল আমিন পিছন দিকে তাকায় দেখেন দুইজন রহমতের ফেরেশতা জান্নাত থেকে বাচ্চাদের বিছানা নিয়ে হাজির। এত আসতে বললেন? হযরত জিবরিল আমিন সিন্দুকের ভিতরে বিছানা বিছিয়ে দিলেন। আল্লাহ ও তো কাঁদবে। আল্লাহ বলছেন, জিবরাইল মার কুলে দাও, আর মাকে বলো ওই সিন্দুকের ভিতরে বিছানা রাখতে। মা যখন মুসা ইসলামকে সিন্দুকে রাখতে দেরি, হযরত মুসা ঘুমাইতে দেরি নেই, ঘুমায় গেছেন। দরজাটা লাগাইয়া নদীতে ছেড়ে দিয়েছেন। কার ভয়ে? সবাই বললেন না কার ভয়ে? এই ঘটনা তো বিশাল। ফেরাউনের ভাবে ছেড়ে দিলেন, পানি যায় এদিকে আর সিন্দুক যায় এদিকে। মা সুবহানাল্লাহ নাই। মুসা ইসলামের এক বোন ছিল, সে জঙ্গলে গিয়ে দেখতেছে বিষয়টা কি, দেখি তো কই যায় কই যায় কই যায়। আস্তে আস্তে যাইতে যাইতে সিন্দুক গিয়া লাগছে ফেরাউনের গাটে। কার গাটে? যে আপনারা বলেন যেখানে বাঘের ভয় সেখানে রাত্র হয়। যে ফেরাউনের ভয়ে এত কার্যক্রম, শেষ পর্যন্ত সেই ফেরাউনের ঘাটে। আল্লাহ বলছেন, ফেরাউন আমি বাঁচাতে চাই, পারলে তুই কিছু কর। এখানে দুটা, কেউ বলছেন ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়ার দাসী, আর কেউ বলেছেন তার একটা মেয়ে ছিল পালক, সেই মেয়েটার দাসী পানি নেওয়ার জন্য আসছে। এসে দেখতে চমৎকার একটা সিন্ধুক, কিন্তু সিন্ধুকের কাজের অবকাঠামোতে মনে হয় এই দেশের কোন মিস্ত্রি কাজ করেনি। কারণ এই দেশের মিস্ত্রি কাজ করলে তো কাঠের মধ্যে দাগ দুগ থাকার কথা, ফরমালিন দেওয়ার কথা, সেগুন কাঠ বইলা কলা গাছও ঢুকিয়ে দিতে পারে। কথা বলেন না কেন? এগুলা করেনি, মাঝে মাঝে করে, কিন্তু কাঠ তো দেখা যায় চমৎকার, একবারে ফিনিশিং। এটা কোন দেশের মিস্ত্রি কাজটা করলো? এক পর্যায়ে তারা চিন্তা করলো, নিশ্চয় এটা বাদশার বাড়ি থেকে, বিদেশ থেকে কোনো হয়তো সিন্দুক ছিল, চুরেরা নিয়ে যাওয়ার সময় ফেলে গেছে এখানে। তারা দুইজন চিন্তা করলো এটা কি করা যায়। একজন বলছে এখানে খুলি, আরেকজন বলছে খোলার পরে যদি স্বর্ণরূপ কিছু পাই তাইলে তো মারামারি হবে, এক কাজ করো ওগুলা নিয়ে আমরা আসিয়ার সামনে গিয়ে খুলবো। আল্লাহ তাআলা আগে থেকেই আসিয়ার দিলের ভিতরে মুসাকে দেখলেই যেন ভালোবাসা তৈরি হয় এমন দরদ ঢেলে দিয়েছে। কারণ আল্লাহ তাআলা রাসূল পাক হাদিসে বলছেন, আল্লাহ হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আমি যাকে ভালোবাসি, আমি জিবরিল আমিনকে বলি আমি তাকে ভালোবাসি, জিবরাইলকে বলি জিবরাইল তুমি পুরো আসমানে ফেরেশতাদেরকে বলে দাও আমি তাকে ভালোবাসি, পুরো দুনিয়ার পাবলিককে বলে দাও আমি তাকে ভালোবাসি, পাবলিক যেন তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। হযরতে আসিয়ার সামনে সংক্ষেপ করে বললাম, সিন্দুকটা খুলে দেওয়া হলো। কি মনে করে? বিশাল সম্পত্তি মনে করে। আসিয়া যখন সিন্দুকটা খুলছেন, মুসা আলাইহিস সালাম কোথায় ছিলেন? কি করতেছিলেন? ঘুমাইতেছিলেন। আল্লাহ বলেন, মুসা কতক্ষণ ঘুমাইবা? জাগা মতোই তো আইছো, যে তোমারে মারতে চায় তার বাড়িতে নিয়ে আসছি, তুমি একটু তাকাও আর আসিয়ার দিকে মুস্কি হাসি দাও। হযরতে আসিয়া যখন সিন্দুকের মুখটা খুলছেন, খোলার সাথে সাথে দেখে এর ভিতরে চমৎকার জান্নাতি এক ফেরেশতার মতো একটা বাচ্চা দেখে। তিনি বলছেন, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, এটাই তো বুঝতেছি, এমন বাচ্চা তো দরকার, কিন্তু বাচ্চা তো লালন পালন করা যাবে না। আস্তে আস্তে করে গেলেন ফেরাউনের কাছে, বল শোনেন আমি আসি আপনার কাছে, জীবনে কিছু চাইছি? না, জীবনে কোনো জিনিসের আবদার করছি? জিন্দিগি তো না। আমি আপনার কাছে আজকে একটা জিনিসের আবদার করবো, আপনি ফিরিয়ে দিবেন না? আসিয়া বলো কি বলতে চাও? কোনোদিন ফিরিয়ে দিব না। আমি একটা ছেলে লালন পালন করতে চাই, এটা খবরদার, এটা জিন্দিগি তো হবে না, বাচ্চা লালন পালন করতে পারবা না। না, সিন্দুকের ভিতরে একটা বাচ্চা পাইলাম,
দেখতে খারাপ না, অনেক ভাল লাগে, আপনার দেখলেও ভাল লাগবে। এই ছেলেটাকে লালন পালন করলে কেমন? চলো যাই। সিন্দুক দেখার পরে কাসিয়া না, এটার ভিতরে আমার দুশ্মন হইতে পারে। আসিয়া বলতেছেন, দেখেন আপনার দেশের মিস্ত্রি যেভাবে সিন্দুক বানায় আর এই সিন্দুক কিন্তু এক না। আমার মনে হয় বিদেশ থেকে কোন দেশের সিন্দুক এখানে আসছে। সুতরাং আপনার দেশের বাচ্চা তো আপনি স্বপ্নে দেখছেন, বিদেশের বাচ্চা তো আর দেখেন নাই। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই বাচ্চা লালন পালন করতে তো আপত্তি নেই। কয় বাচ্চাটা সিন্দুকটার মুখ হলো। আল্লাহ বলছেন, মুসা আগের চাইতে আর একটু স্মার্ট হওয়া লাগবে, হাসিটা একটু সুন্দর করে দেওয়া লাগবে। তো দেখো না, যখন ফেরাউন খুলছে, হযরতে মুসা আলাইহিস সালাম চমৎকার একটা হাসি দিয়েছেন। ফেরাউন বলছে, আসিয়া এইটাই আমার বাচ্চা, এরই লালন পালন করা লাগবে। আল্লাহু আকবার। আল্লাহকে বুঝছি তো এটাই লালন পালন করবে, এর দিয়ে তোরে থাবড়াম। ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে পারে। ফেরাউন বলছে, আসিয়া কোনো কথাবার্তা নাই, এই ছেলেরা আমার খুলে দাও, এটি আমার ছেলে, রাত দরবারে বলে দেও আমার ছেলের আকিকা করা হবে। মুসা ইসলামের বোন তো সব দেখতেছে না, গোপনে গোপনে সব দেখতেছে। কয় আল্লাহ, যে বেচারা আমার ভাইরে মারতো এদিকে কুলে নিয়ে এখন মুস্কি হাসি দেয়, কিছুই তো বুঝতেছি না কি হচ্ছে। সব করতেছেন কে? আল্লাহ বুঝাতে চাইলেন, এই দুনিয়ার জমিন থেকে কৌশল করে তোমরা মুসাকে হত্যা করতে চাইলে, আর আমি কৌশল করে তোর ঘরেই মুসাকে বড় করতে চাইলাম। কৌশলটা কার? আমার বন্ধুগণ, আল্লাহ মুসা আলাইহিস সালামের দিলের ভিতরে ঢুকাই দিলেন, ফেরাউন যখন তোমারে কুলে নিবে কোন এমন ওয়া ওয়া করে কান্না শুরু করবা, এটা বন্ধই করবা না। ফেরাউন যখন কুলে নিছে তখন কাঁদতেছে, কান্না তো বন্ধ করে না। এখন মহাবিপদে, বাচ্চা তো কান্না বন্ধ করা যায় না। ফেরাউন বলছে, আসিয়া আমার রাজ দরবারে ঘোষণা করো, যত মহিলা আছে সবাইকে বলো আমার বাচ্চাকে দুধ পান করাইতে, যার দুধ পান করবে তার আমি পুরস্কার দেব। যেই কথা সেই কাজ। যেই বেচারারে মারতে চায় এখন এরে বাঁচাবার জন্য পুরস্কার দেয়। বুঝতেছেন না কিছু আপনারা? যাকে মারবার জন্য এত আয়োজন, এখন তাকে বাঁচাবার জন্য দেয় পুরস্কার। করছেন বিষয়টাকে? সব রাজ দরবারের মহিলাদের হাজির করা হইল। ফেরাউন হযরত মুসা ইসলামের বোন সব দেখতেছে। আল্লাহ বলছেন, মুসা যার স্তনের বুটাই মুখে এনেও দুধ পান করতে পারবা না, কিন্তু শুধু কানবা, যত ইচ্ছা তত সাউন্ড দিতে পারো, সাউন্ড বেশি দিবা। এখন তো মুসার কান্নাই বন্ধ করা যায় না, চিৎকার। ফেরাউন তো পুরো পাগল, রাজ দরবারে সব কাজ কারবার বন্ধ। আমার বাচ্চা তো বাঁচাই তুইব, বাঁচাবার জন্য পাগল। আমার বন্ধুগণ, এমন সময় হযরত মুসার বোন বলছেন, ফেরাউন আমার কাছে এক মহিলার সংবাদ আছে, এই মহিলার দুধ এই দেশের বহুত ছেলে পান করেছে, কেউ কান্না করেনি। আমার মন বলছে এই ছেলেটা ওই মহিলার দুধ পান করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বুঝাইয়া দিলেন, মুসা রে, তোমার মা যখন তোমাকে ফেলে দেয় আমার কাছে দোয়া করে বলেছিল, আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা সন্তানটাকে ফেরাউনের ভয়ে নদীতে ফেলে দিলাম, আল্লাহ তুমি আমার সন্তানটাকে আবার আমার কোলে তুমি উঠাইয়া দিবা। মুসা, আমি ওয়াদা দিয়েছি তোমাকে তোমার মায়ের কোলে উঠাইয়া দিব। এই মুহূর্তে আমি আল্লাহ কৌশল করে তোমার মাকে ফেরাউনের বাড়িতে আমি আনতে চাই এবং তোমাকে তোমার মায়ের কোলে লালিত পালিত করতে চাই। আল্লাহু আকবার। দুশমনের বাড়িতে এখন রাজ দরবারের খাবার দাবার চলে। চিন্তা করেন আল্লাহকে কৌশল। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, বারবার আয়াত বলি, আমার আল্লাহ বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওরা যত কৌশল করে দিনকে মুছে দেওয়ার জন্য, ওরা জানে না আমার কৌশল তাদের চাইতে আরো 1000 গুণ বড়। কোন ঠিক কিনা?
ফেরাউন বলছে, মেয়ে তুমি কি ওই মহিলার চিনো? আমি চিনি তো। বলতেছে না নিজের মা, বলতেছে না মুসার মা, বলতেছে এক মহিলা। যাও তাড়াতাড়ি নিয়ে আসো। মুসা আলাইহিস সালামের মার কাছে গিয়ে মেয়ে বলছে, আম্মা যান, ফেরাউন আমার বাইরে লালন পালন করার জন্য পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি তার বাড়িতে চলো, তোমার নিয়ে যাই। লম্বা কথা। নিয়ে আসছে। আল্লাহ বলছেন, মুসা মারে দেখেই কান্না বন্ধ করতে পারবা না, একটু জোরে কানবা। তাহলে ফেরাউন বহুত বড় ফেরাউন। তবে কি রে, এত মহিলার কুলে গেল, কানলো, আর এই মহিলার কুলে গিয়ে কান্দে না, এখানে কিছু কাহিনী আছে, তোমারেও মারবে মারেও মারবে, সুতরাং কান্নাটা একটু স্পিরিট দিবা। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ কত কৌশল করে তার বান্দাকে বাঁচিয়ে দিতে চায়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার বন্ধুগণ, মুসা ইসলামের মা মুসা ইসলামকে কুলে নিলেন। আল্লাহ বলছেন, মুসা ইসলামের মা বাচ্চারে কাছে পেয়ে কাঁদতে পারবে না, সাবধান, ফেরাউন মারাত্মক চালাক। মুসার মা সন্তান কুলে নিলেন। ফেরাউন বলছে, কুলে নিয়ে বৈশা থেকে লাভ নাই, তাড়াতাড়ি আমার বাচ্চাটারে বাঁচাও। কে কার বাচ্চারে বাঁচাইবার ওয়াজ করতেছে চিন্তা করেন। মুসা ইসলামের মা বলছেন, দেখেন ফেরাউন, আমি আপনার এই সন্তানকে দুধ পান করাতে পারি, যদি পান করে বিনিময়ে আপনি কি দিবেন? আগে পান করান না। কয় না, বহুত বাচ্চা আমার দুধ পান করে মানুষ হয়েছে, আপনি বলেন আমারে বিনিময় কি দিবেন? যা চাইবেন তাই দিন, আগে আপনি একবার দেখেন খায় কিনা। মুসা ইসলামকে আল্লাহ বলছেন, মা মুখে দিলেই একটু খাইও। মুসা ইসলামের মা যখন তার স্তনের বুটা মুখে দিয়েছে, হযরতে মুসা দুধ পান করতে শুরু করেছে। মা বলছেন, আপনার বাচ্চারা নেন, আমি ফিরি খাওয়াইতে পারতাম না। মুসা, ফেরাউন বলতেছে, তোমার পায়ে ধরি, আমি বাদশা আর তুমি প্রজা, আমার বাচ্চাটারে বাঁচাও। আমার শর্ত আছে। সব শর্ত মানি। এক নম্বর শর্ত হইল গিয়ে, আপনার বাড়িতে আমাকে আলাদা একটা বাসা থাকবার দিতে হইল। দিলাম। আমার সাথে আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, এদেরকেও থাকবার ব্যবস্থা দিতে হইল। তাও দিলাম। আমার ডিস্টার্ব করা যাবে না। তাও করলাম। ওই বাচ্চাটারে সবসময় আমার কোলে দিয়ে রাখতে হইব, আমি দুধ পান করাবো। তাও করলাম। সুবহানাল্লাহ বললেন না? সব করি, এরপরে বাঁচাইয়া দাও। মুসা ইসলামের মা সব শর্ত যখন পালন করতে রাজি, মুসার মা মুসাকে কুলে নিছেন, বাচ্চা দুধ পান করে ঘুমায় গেছে। ফেরাউন কয়, আর কোন কথা নাই, রাজ দরবারে ঘোষণা করো আমার ছেলের এখন আকিকার দরকার, আমার ছেলে আছে, আমার পরে রাজ সিংহাসনে বসবে। চিন্তা করছে আল্লাহ কেমনে কাকে বাঁচাতে চায়। তো লম্বা কথা, শেষ পর্যন্ত সংক্ষেপ, মুসা ইসলাম বড় হলেন। কি হলেন? বড় হলেন, একটু বড় হলেন। এই ঘটনা তো আপনারা জানেন। মুসা ইসলামকে ফেরাউন ঘরে গিয়ে বলছে, আসিয়া তুমি তো বাচ্চা পাইয়া আমার সব ভুলে গেছো, বাচ্চাটারে একবার আমার কুলে দেও না। আসিয়ার কুল থেকে ফেরাউন যখন মুসা ইসলামকে কুলে নিছে, হযরতে মুসা ইসলাম হাত ঘুরিয়ে দিছে এক থাবড়া, এক থাপ্পড় খাইয়া মুসারে ফালাইয়া ফেরাউন আরেক দিকে পড়ছে। আসিয়া, এটাই কিন্তু আমার শত্রু। এইভাবে কোন মানুষ থাপ্পড় দিতে পারে? এটার ওজন তো কমপক্ষে 100 মণ হইতে পারে। আসিয়া কয়, আপনি কি পাগল হয়েছেন? এটা ছোট্ট বাচ্চা মানুষ, হাঁটা চলা চিনে না, আর আপনি থাপ্পড় খায় আপনি কি উল্টো বাচ্চা কি গুলা ছেড়ে? আসিয়া, বাচ্চা তো ছোট ঠিক আছে, থাপ্পড়টা তো ভুলার মতো না, মারাত্মক। এরে কেমনে বলতে পারে? না, আমি এটারে ছাড়তাম না, আমি এটারে পরীক্ষা করব। হযরতে মুসা ইসলামকে ফেরাউন পরীক্ষা করবার জন্য কয়েকটা রওয়ায়াত, কে বলেছেন মিষ্টি মানে খুরমা, খেজুর, আর এক চাইটে স্বর্ণ, কেউ বলেছেন স্বর্ণ আর আগুন, সামনে দিয়া মুসাকে ছেড়ে দিয়েছে। দেখি মুসা তা কি ধরে। আগুন যদি ধরে বুঝবো সে চিনে না, স্বর্ণ বা খেজুর যদি ধরে বুঝবো সব বুঝে, এর মাইরে ফেলাম। আসিয়া বলছেন, আপনি তো একটা বাজে লোক, বাচ্চারে পরীক্ষা করা যখন না, সব ভুলে যাইতে পারি, থাপ্পড় এটা ভুলবার মতো না, এটা মারাত্মক জিনিস যে মায়ের দিছে আমার। আল্লাহ কয়ে সামনে আরো বহুত মায়ের বাকি আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ চাইলে ভাবি বাঁচিয়ে দিতে পারে। আমার বন্ধুগণ, হযরতে মুসা ইসলামকে পরীক্ষা করতেছে। মুসা ইসলাম স্বভাবতই স্বর্ণ এবং খাবার দেখছে, এদিকে তার হাত যায়, ধরে ফেলবে। আল্লাহ বলছেন, জিব্রাইল কই তুমি? মুসা যে কাম গড়াইতেছে, যদি হাত দে স্বর্ণে বা খেজুরে তো ফেরাউন মাইরে ফেলাইব, তাড়াতাড়ি যাও।
এর হাত টেনে নিয়ে আগুনে ঢুকাই দিয়ে বাইর করেন। জিবরিল আমিন এসে মুসার হাতকে যখন আগুনে লাগাইছেন, আর আগুন দিলে কি ঠান্ডা লাগে না গরম লাগে? মুসা আলাইহিস সালাম চিৎকার দিয়ে জিহ্বায় দিছে। এই জিহ্বাটা একটু পুড়া পুড়া, কোন ইতিহাসে পাওয়া যায়। এই যে মুসা আলাইহিস সালাম কথা বলতে তুতলায়, মনে আছে রে আপনাদের? এই যে পুড়ে গেছে। ফেরাউনকে আসি এক ধাক্কা দিয়ে ফালাইয়া মুসা আলাইহিস সালামকে কুলে নিয়ে বলছেন, আপনি তো আসলেই জালিম, বাচ্চাকে পরীক্ষা করতে মুখ পুড়ে ফেলাইতেছেন। আসলেই তো ঠিক, বাচ্চা তো আগুন চিনে না, খেজুর চিনে না, থাপ্পড় দিল কেমনে? এ তো মহা বিপদে পড়ছে। সব ঠিক, থাপ্পড় দিল কেমনে এত জোরে? আমার বন্ধুগণ, যাই হোক, এক পর্যায়ে হযরতে মুসা আলাইহিস সালাম বড় হলেন। সংক্ষেপ, ফেরাউনের বাড়িতে থাকলেন, খাইলেন। একদিন গিয়ে দেখলেন ফেরাউনের বাবুর্চি অথবা তার কর্মচারী আর বনি ইসরাইলের কেউ, কিবতি আর বনি ইসরাইল, দুইজন মারামারি করতেছে। মুসার তো স্বভাবতই ফেরাউনের বাহিনীরে দেখতে পারে না। দুইজন যখন মারামারি করতেছে, এর ভাঙ্গাবার জন্য একটা থাপ্পড় থাপ্পড় দিছে, এক থাপড়া মরে গেছে। মুসার থাপ্পড় চিন্তা করছেন আপনারা? মরে গিয়েছে, কারণ ফেরাউন ছোটবেলা থাপ্পড় খাইয়া এখনো ভুলতে পারে না। তার ওই বেচারা থাপ্পড় খেয়ে পড়ে গিয়েছে, মরেই গেছে। মুসা আলাইহিস সালাম বুঝলেন ব্যাপার এখন তো খারাপ, ফেরাউন যদি জানতে পারে এই ঘটনা আমি ঘটাইছি, আমারে মেরে ফেলবে। তিনি রাত্রবেলা চলে গেলেন, এই ছেড়ে দিলেন মিশর। ইসলামিক ওয়াজ বাংলা।